ইন্টারনেটের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস কি করে খাদ্য সংরক্ষণ করে এবং প্রিজারভেটিভসের অভাবে কিভাবে লিপিড এবং জাতীয় খাদ্যদ্রব্যগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমরা দেখব বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত চারটা প্রিজারভেটিভসের ব্যবহারের ক্ষেত্র, তাদের ব্যবহারের মাত্রা এবং কি কৌশলে তারা খাদ্যগুলো সংরক্ষণ করে থাকে। তো প্রথমে আমরা যে প্রিজারভেটিভসটা দেখব সেটা হচ্ছে বেনজয়েড। আমরা বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, ফলের রস অর্থাৎ বাজারে জুস বলা হয় যেটাকে, এই জাতীয় খাদ্যদ্রব্যগুলো যদি কিনি পিছনে দেখব যে সোডিয়াম অথবা পটাশিয়াম বেনজয়েড ব্যবহার করা হয়। এটার অনুমোদিত মাত্রা হচ্ছে 0.1%, অর্থাৎ আমরা যদি 100 ml পানি নিই তাতে সর্বোচ্চ 0.1 গ্রাম পরিমাণ এই প্রিজারভেটিভসটা আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথম তিনটা প্রিজারভেটিভসের দিকে যদি আমরা লক্ষ্য করি, মোটামুটি তিনটারই খাদ্য সংরক্ষণ কৌশল প্রায় একই ধরনের, অর্থাৎ এরা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে পিএইচ এর মান হ্রাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার বা বিভিন্ন অণুজীবের বংশবৃদ্ধিটা রোধ করে থাকে। তো বেনজয়েড সচরাচর ব্যবহার করা হয় হচ্ছে কি জ্যাম, জেলি, ফলের রস, আচার এগুলো সংরক্ষণে। এদের কৌশলটা যদি আমরা খেয়াল করে দেখি, মূল কৌশলটা হচ্ছে বিভিন্ন যে সোডিয়াম বেনজয়েড যখন খাদ্যে দ্রবীভূত হচ্ছে এটা বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে। এখন বেনজোইক অ্যাসিড উৎপন্ন করলে কি হচ্ছে, আমরা জানি কি যে অ্যাসিড যখন উৎপন্ন হয় তখন স্বাভাবিকভাবেই কি পিএইচ এর মানটা কমে যায়, সাতের নিচে চলে আসে। এখন সাতের অনেক নিচে যখন চলে আসবে তখন কি হবে যে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি কি অতিরিক্ত অম্লীয় অথবা অতিরিক্ত ক্ষারীয় পরিবেশে কোনো অণুজীবগুলোই হচ্ছে বাঁচতে পারে না। কেন পারে না? এদের বাইরে প্রোটিনের যে লেয়ারটা থাকে, ডিএনএ এবং আরএনএ এর যে গঠন, এই লেয়ারটা হচ্ছে ভেঙে যায়। স্বাভাবিক ব্যাপার, যখন করোনা প্রতিরোধের জন্য আমরা কি বলতেছি যে হয় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে, তা না হলে সাবান দিয়ে হাত ধুতে। এখন হ্যান্ড স্যানিটাইজার যেটা, এটা হচ্ছে কিছুটা অম্লীয় প্রকৃতির, আবার সাবান যেটা এটা কি ক্ষারীয় প্রকৃতির। অর্থাৎ এই দুটো ইউজ করলে হচ্ছে কি আমার ভাইরাস যেটা অর্থাৎ অণুজীবটা নষ্ট হয়ে যাচ্ছে। তো খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও ব্যাপারটা ওরকম, যে আমরা যদি বেনজয়েড ইউজ করি তাহলে আমার এটা পিএইচ এর পরিসরটাকে কমিয়ে দিচ্ছে, আর পিএইচ এর মান কমে গেলে অণুজীবের ফার্মেন্টেশন বা বংশবৃদ্ধিটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়। সেকেন্ড আছে হচ্ছে আমার প্রোপানয়েড। প্রোপানয়েড সচরাচর ব্যবহার করা হয় হচ্ছে পাউরুটি, কেক এই জাতীয় যেসব খাবারে সচরাচর আমরা যেটাকে বলি ছাতা পড়ে যাওয়া, মানে ফাঙ্গাস জন্মায় যে সকল খাবারে, এই খাবারগুলোর ক্ষেত্রে হচ্ছে প্রোপানয়েড ব্যবহার করা হয়। এখন প্রোপানয়েডেরও সর্বোচ্চ ব্যবহার মাত্রা হচ্ছে 0.1% পর্যন্ত। প্রোপানয়েড কি করে? প্রোপানয়েড সচরাচর আমরা ক্যালসিয়াম প্রোপানয়েড হিসেবে ইউজ করে থাকি। কারণ ক্যালসিয়াম প্রোপানয়েড যদি ইউজ করা হয়, এটা যে পরিবেশটা সৃষ্টি করে, যে অম্লীয় পরিবেশটা সৃষ্টি করে, সেখানে মোল্ড বা এই জাতীয় ফাঙ্গাসগুলো বংশবৃদ্ধি করতে পারে না। তার ফলে কি হচ্ছে, আমার খাবার দ্রব্যটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতেছে। সরবেট সরবেট সচরাচর বাজারে সোডিয়াম, পটাশিয়াম এই দুইটা ফরম্যাটেই পাওয়া যায়, যে সোডিয়াম সরবেট অথবা পটাশিয়াম সরবেট। এরা কি করে? ব্যাকটেরিয়া অথবা ছত্রাক এই জাতীয় জিনিসগুলো প্রতিরোধ করে। সচরাচর হচ্ছে দুগ্ধজাত খাবারে, মানে পনির, দই এগুলো তৈরিতে হচ্ছে সরবেটটা ইউজ করা হয়। সরবেট হচ্ছে যখন খাদ্যের সাথে মিশে যায় তখন এটা কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং পিএইচটাকে 4 থেকে 5 এই পরিসরের মধ্যে আনে। 4 থেকে 5 পরিসরটা কি অম্লীয় পরিসর, ফলে সেখানে আমার অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না। 4 নম্বরে যেটা আছে লবণ এবং চিনি, এটা হচ্ছে একটা আমাদের কি, আমরা প্রিজারভেটিভস এর প্রকারভেদ যখন পড়ছিলাম তখন দেখেছিলাম কি যে লবণ এবং চিনি হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল প্রিজারভেটিভস। এখন প্রাকৃতিক প্রিজারভেটিভ যেটা সব ধরনের খাদ্যদ্রব্যতেই আমরা ব্যবহার করতে পারি। সচরাচর লবণ সর্বোচ্চ 15% সলিউশন এবং চিনির 65 থেকে 70% সলিউশনটা ব্যবহার করা হয়। এখন লবণ এবং চিনি যখন আমরা একটা খাদ্যদ্রব্যে ব্যবহার করি, এটা কি কৌশলে ওই খাদ্যদ্রব্যটাকে প্রিজারভেটিভ হিসাবে কাজ করতেছে। এরা ফার্স্টে যে কাজটা করে, যে কোনো খাদ্যদ্রব্যে অতিরিক্ত বা মুক্ত যে পানিটা থাকে, লবণ এবং চিনি সেই পানিটা শোষণ করে নেয়। পানি শোষণ করলে কি হয়, যে ওই খাদ্যদ্রব্যে সব জায়গায় কি একটা সুষম ঘনত্ব বজায় থাকে। এখন লবণ চিনি যখন শোষণ করে নিচ্ছে অতিরিক্ত পানিটা, এর ফলে কি হয়, ব্যাকটেরিয়ার যে ওখানে কোনো অণুজীব যদি জন্মায় তাদের কোষ প্রাচীরে অভিস্রবণীয় চাপটা বৃদ্ধি পায়। আমরা বায়োলজিতে অভিস্রবণ বলতে কি বুঝেছি, যে
উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কোনো কিছুর পরিবহন। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরা যখন অভিস্রবণীয় চাপটা বৃদ্ধি পায়, অভিস্রবণীয় চাপ বৃদ্ধি পেলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা ধ্বংস হয়ে যায় এবং তাদের যে বংশবৃদ্ধি এটা বাধাপ্রাপ্ত হয়। এখন ব্যাকটেরিয়া বাদে তো অন্যান্য অণুজীবও থাকতে পারে। এই অণুজীবগুলোর ক্ষেত্রে কি হয়, যে যখন লবণ চিনি খাদ্যের অন্যান্য উপাদানের সাথে যুক্ত হয় তখন তারা পিএইচটা কন্ট্রোলের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, যে পরিবেশে অন্যান্য খাদ্য উপাদানগুলো ঠিকমতো বংশবৃদ্ধি করতে পারে না তথা তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। তো মোটামুটি হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত প্রিজারভেটিভস এবং তাদের কৌশলগুলো সম্পর্কে আমরা দেখলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা খাদ্যদ্রব্যগুলো, অর্থাৎ আমরা আলাদা আলাদাভাবে যদি বিভিন্ন খাদ্য সংরক্ষণ করতে চাই, বিভিন্ন শাকসবজি, মাছ, মাংস অথবা দুগ্ধজাত দ্রব্য, এগুলো সংরক্ষণ করতে গেলে এবং এদের যদি আমরা প্রস্তুতি করতে চাই তাহলে আমাদের কি কিভাবে এটা করতে হবে সামনের ক্লাসগুলোতে আমরা সেই জিনিসটাই দেখব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।